এই হলো সেই মানুষ যারা আজকে উইকেট পড়ছে। আর এই বিয়ে করতে যাওয়ার সময় ধুতি পরাটাই মনে হয় সব থেকে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, সবকিছু রেডি হয়ে গাড়ি কিন্তু বেরিয়ে গেল বিয়ের উদ্দেশ্যে। শ্বশুরবাড়ির কাছে হওয়ার কিন্তু একদিক থেকে ভালো, একদম তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে। আর ফটোগ্রাফাররা তাদের ফটো তুলতে ব্যস্ত। অবশেষে ঢুকলাম, বিয়ের পিড়িতে বসলো সৌরভ। কিন্তু ঢোকার কিছুক্ষণ পরেই এই দিকে সৌরভের বস্ত্রহরণ শুরু হয়ে গেছে। না ওর ড্রেসটা চেঞ্জ হচ্ছিল, যেটা বউয়ের বাড়ি থেকে দেয় সেটা পড়তে হয়। তারপরে এরা এদিকে সব ফটোশুট। বিয়ে করার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর। মানে ব্লগ শেষ করছে তো বল প্রচুর কষ্টে। ক্যামেরাটা তোমার দিকে ঘুরিয়ে বলো তোমার এক্সপিরিয়েন্সটা কি। আমার এক্সপিরিয়েন্স আমার অনেক দিন আগে হয়ে গেছে। হ্যাঁ, তা সেটাই তো, তুমি তো সব এখন নতুন করছে। আমাকে দেখে তোর কি মনে হয়? ও তো এখন পর্যন্ত বিয়ে তো মানে এখনো তো সংসারও করিনি, বিয়ে তো বসতে পারিনি। তো তুমি তো 2-3 বছর তো সংসার করেছো। তাহলে খারাপ বলে অফ ক্যামেরা ঝামেলা হবে না। আরে এতক্ষণ তো খারাপ বলে এসছে, ক্যামেরাতে তো খারাপ বলতে পারছে না। আর এইদিকে সব দিদি বৌদি সব কাকিমাগুলো বরণ করছে না ঠেলাঠেলি করছে বুঝতেই পারছি না। তোমরা শুধু দেখো, ওরা বরণ করতে করতে আমাদেরকে ঠেলে পুরো সামনের দিকে করে দিচ্ছে, মানে বরকে একটু কষ্ট দিচ্ছে আর কি এরা। কিন্তু যাই বলো, বন্ধুর বিয়েতে এইগুলোই হচ্ছে মজা। নিজের কাছাকাছি কারো যখন বিয়ে হয়, বিয়ে করতে যখন নিয়ে যাওয়া হয় না, এইগুলোতে হচ্ছে মেন মজা। তোমরা তো আর এইদিকে বউয়ের কাণ্ড দেখো, শুধু বিয়ে করতে বসেও বকম করেই যাচ্ছে। যাই হোক, তারপরে এই যে 7 পাকে শুরু হয়ে গেল, মোটামুটি বিয়ে প্রায় কমপ্লিট। এই দিকে চলছে ফটোশুট, আর পেছনে এই মানুষগুলো বসে আছে যে কখন তারা খেতে যাবে। খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই জন্য সবাই মিলে তাড়াতাড়ি চলে গেলাম। এই যে খাওয়ার টেবিল, আমাদের জন্য একটা বড় টেবিল একসাথে জুড়ে তারপরেই আমরা বসে গেছিলাম। আর তারপরেই কিন্তু সেই মুহূর্ত যেটা বন্ধুরা একটা বন্ধুর বিয়েতে যাওয়ার পরে যে মজাটা করে, সেইটা হচ্ছে এই বাসর রাত জেগে আড্ডা মারা, মজা করা, মানে আলাদাই লেভেলের মজা হয়। ওদিকে